আমরা বুঝাইতে পারি নাই তাদেরকে। এই জন্য তারা আপাতত কাফের, তারা স্থগিত, যে জানে না, যে বুঝে না, বা যারা বুঝানো যায় না এই যুক্তি দিয়া, কোরআন হাদিস দিয়াও না, যুক্তি দিয়াও বুঝাইতে পারি নাই। যুগ যুগ ধইরা, শত শত বছর ধইরা ইসলামকে তারা একভাবে আমরা যেভাবে বুঝাইছি এভাবে বুঝছে। কোরআন দিয়া ধইরা ধইরা ব্যাখ্যা কইরা কইরা তাদেরকে বুঝানো হয় নাই। তার বাবা মুসলমান ছিল, সেই হিসেবে উনি মুসলমান। এই মুসলমান হয়ে সমাজে যেই পরিবেশ তারা পাইছে, যেটা ইসলাম মনে করছে, ওইটাই উনি ইসলাম মনে করে। তাহলে এই ব্যক্তি কাফের হবে, কারণ সে জানে না, সে বুঝে না, তাই আমরা বুঝাইতে পারি নাই তাকে, এই কারণে সে বাইসে গেছে। তা আমাদের দেশের মানুষকে পাইকারি দরে কাফের বলা যাবে না, এই কারণে যে তাকে আমি বুঝাতে পারি নাই। কিন্তু এখন মাসলা শোনেন, যদি কাউকে কোনো ইমাম সাহেব, কোনো খতিব সাহেব, কোনো ওয়াইজিন, কোনো পীর সাহেব, কোনো আল্লাহওয়ালা, কোনো বুজুর্গ মানুষ এইভাবে হাতে ধৈর্য ধৈর্য কোরআন যে সমস্ত কিছুর সমাধান, এইটা ধৈর্য বুঝাবার পরও, বুঝে আসার পরও যদি কেউ ঘাটতারামি করে, তাহলে সে কাফের, তাহলে সে কাফের। কথা কিন্তু স্পষ্ট। আমার এই ব্যাখ্যা আবার পিছনে গিয়ে ভুল বলবেন না যে হুজুর খালি আম করে কাফের কয়। আমার কথাটা আগে বুঝে লইবেন। আমরা বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোরআন গ্রহণ করতে পারি নাই, কোরআনের উপর ঈমান রাখি না পুরোপুরি ভাবে, এই কারণে যে আমরা বুঝি না। আমরা আর যারা না বুঝছে